নমস্কার, আমি মনিতপা। ১৬ আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আর আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। ছেলেকে স্কুলে পৌঁছে জলখাবার খেয়ে এখন আমি সবজির পসরা সাজিয়ে বসেছি। আমাদের যেমন চিন্তা সকালে, দুপুরে, রাত্রিতে কখন কি রান্না করব। তাই ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো বাড়িতে যখন শাক আছে আর বিভিন্ন রকম সবজিও আছে, বানিয়ে ফেলি শাকের ঘন্ট। কালকে ইন্ডিয়ান মার্কেট থেকে বেশ কিছু আমাদের দেশীয় সবজি এনেছি, ওই কুমড়ো, পটল, ঢেঁড়স ইত্যাদি। এইগুলো অবশ্য আমাদের ইন্ডিয়ান মার্কেটে বেশি ভালো পাওয়া যায়। ওয়ালমার্টে খুব একটা এরকম পাওয়া যায় না, বা এখানকার কোনো লোকাল দোকানেও সেরকম দেখতে পাই না। আর এখন বাড়িতে মেম্বার বলতে তো আমি আর আমার ছেলে মাত্র ১.৫ জন। হাজবেন্ড তো অফিসে কাজে গেছেন বাইরে, অবশ্য ২-১ দিনেই চলে আসবেন। তখন সবটা গুছিয়ে ভালো করে ওয়ালমার্ট, কস্টকো থেকে কিনে নেবো। আপাতত কাল ইন্ডিয়ান মার্কেট থেকে বেশ কিছু যে সবজি এনেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর চেষ্টা করব যতটা দামগুলো আপনাদেরকে জানাতে পারি। আর ভিডিওটা কিন্তু আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। চলুন তাহলে, আর বকবক করে সময় নষ্ট করব না। যে ইন্ডিয়ান মার্কেটটায় গেছিলাম সেটা ছিল গুজরাটি দোকান, তাই এখানে স্ন্যাক্স আইটেমের টেস্ট হয় ভীষণ ভালো। নিয়েছি একটা চানাচুর, এরকম সাইজের একটা প্যাকেটের দাম পড়েছে মোটামুটি ওই ২০০ থেকে ২৫০ টাকা মতন। তার পাশাপাশি চিড়ে, সেটারও দাম ছিল প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা, সম্ভবত ১ কিলোর কাছাকাছি কিছু একটা সাইজ ছিল। পেয়েছি একটা দারুণ জিনিস, ছাতু, যেটা সবসময় এখানে ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যায় না। অনেকদিন পর পেলাম এবার। এইটারও দাম প্রায় ওই ধরনেরই ছিল। পেয়েছি টাটা টি প্রিমিয়াম, যার ৯০০ গ্রামের দাম পড়েছে প্রায় ৭০০ থেকে ৭৫০ টাকা। আর নিয়েছি মুসুরির ডাল, যেটা ৯০০ গ্রামের দামও প্রায় মোটামুটি ওই ২০০ থেকে ২৫০ টাকা। নিয়েছি একটা ব্রিটানিয়া মারিগোল্ড বিস্কুট, ছোট প্যাকেটে নিলাম। ছেলেটা দেখি আজকাল খুব একটা পছন্দ করে না। অবশ্য আমরা সকলেই প্রায় ছোট থেকে বড় হয়েছি বিস্কুটটি খেয়ে, যার এই একটা ছোট ফাইলের দাম পড়েছে মোটামুটি ৬০ টাকা। এবার পেয়েছি পতঞ্জলির সর্ষের তেল, জানেন এইটার দাম পড়লো প্রায় ৭০০-৮০০ টাকার উপর সম্ভবত। এখানে অবশ্য বিভিন্ন ব্র্যান্ডের সর্ষের তেল শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটেই পাওয়া যায়, এখানকার লোকাল দোকানে পাওয়া যায় না। পাশাপাশি বেশ কিছু সবজিও নিয়েছি, যেমন এই পটলের দাম বোধহয় এখানে সব থেকে বেশি, যার ৪৫০ গ্রামের দাম পড়ে মোটামুটি ৩০০-৩৫০ টাকার ওপর, মানে ধরে নিন কিলো প্রায় ৮০০ থেকে ৮৫০ টাকা। এই এক আঁটি ধনেপাতার দাম পড়লো মোটামুটি ৬০ থেকে ৭০ টাকা মতো। আর এখানে ঢ্যাঁড়সও পাওয়া যায়, ঢ্যাঁড়সের দামও প্রায় ৭০০ থেকে ৭৫০ টাকা কিলো পড়ে যায়। নিয়েছি কাঁচা লঙ্কা, যেটার ৪৫০ গ্রামের দামও প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকা মতো। পেয়ে গেছি একটা কুমড়ো, এই সাইজের একটা কুমড়োর দাম পড়েছে ১২০ থেকে ৩০ টাকা প্রায়। নিয়েছি মূলো, যদিও মূলোটার কন্ডিশন খুব একটা ভালো ছিল না, কিন্তু ওই শাক বানাবো এই ভেবে নিয়ে নিলাম। এছাড়া নিয়েছি শিমটাও প্রায় বেশ অনেকটাই দাম, ওই ৪৫০ গ্রামে প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকা মতো। আসলে এখানে সব কিছু এলবি, অর্থাৎ ১ এলবি মানে ৪৫০ গ্রাম হিসাবে বিক্রি হয়। দারুণ একটা জিনিস পেলাম, জানেন, ওল। এইটুকু ওলের দাম পড়লো ১২০-৩০ টাকা মতন, কিন্তু ওলটা দেখে আর লোভ সামলাতে পারিনি। অনেক দিন খাওয়া হয়নি ওল, তাই ঝট করে নিয়ে ফেললাম। আর একটা দারুণ জিনিস পেলাম, কাঁচা আম, কোনো ফ্রোজেন না, এখানকারই আশেপাশের কোনো মাঠে ঘাটে বোধহয় চাষ হয় জানেন, বা কোনো নার্সারিতে। একদম ফ্রেশ ছিল। চাটনি বানাবো বলে লোভ সামলাতে না পেরে নিয়ে ফেললাম, কিন্তু আমের দামটাই এই মুহূর্তে ভুলে গেছি। পরে যখন আবার কিনবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এবার রান্নার দিকে এগোনো যাক। বানাতে চলেছি সবজি দিয়ে পালং শাকের ঘন্ট। আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতেই অল্প বিস্তর প্রায় দিনে এই রান্নাটি হয়ে থাকে। সুস্বাদু ও অতি স্বাস্থ্যকর একটি রান্না। সেটার রেসিপি নিয়ে আলাদা করে বোধহয় কিছু বলার প্রয়োজন হয় না, আমরা সকলেই প্রায় জানি। তবু আজকে যখন বানালাম, ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। বেগুন আর বড়ি আলাদা করে ভেজে তুলে রেখে দেবো, এগুলো তো খুব নরম সবজি, তাই রান্নাটি হওয়ার শেষের দিকে আবার অ্যাড করব, তাই আলাদা করে ভেজে সাইড করে রেখে দিতে হবে। কড়াইয়ে তেলের মধ্যে ৫ ফোড়ন আর মুগ ডাল অল্প ফোড়নে দেবো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। একটুখানি নেড়ে দিয়ে দেবো আলু আর মূলোগুলো। সেটা অল্প নাড়তে হবে যতক্ষণ না হালকা নরম হচ্ছে। এখানে প্যাকেটে পালং শাক লেখা শাক পাওয়া যায়, দেখতে অনেকটা অবশ্য পালং শাক বা কিছুটা পুঁই শাকের সাথেও মিল আছে, যদিও খেতে না পালং শাকের মতন না পুঁই শাকের মতন, মাঝামাঝি একটা মোটামুটি টেস্ট, কিন্তু খেতে মন্দ লাগে না। তাই ওই শাকটা দিয়েই আমি আজকে ঘন্টটি বানাচ্ছি। আপনারা অবশ্যই পালং শাক ব্যবহার করবেন।
এখানে যে শাকটা পাওয়া যায় সেটাতে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করলেও মন্দ লাগে না। যদিও আজকে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আপনারা যদি পালং শাক দিয়ে ঘন্ট বানান কখনোই পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না, শুধুমাত্র আদা বাটা দিয়েই রান্নাটি হয় সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আলু আর মূলো হালকা একটু নরম হয়ে আসলে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা কুমড়ো, শিম, চেরা কাঁচা লঙ্কা। আবার একটুখানি নেড়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর আদা বাটা। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্য আদা বাটা অ্যাড করার পর বেশিক্ষণ কষবেন না, তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ওই পালং শাকগুলো। 1-2 বার নেড়েই ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। মিনিট 7-8 পরে ঢাকা খুললে দেখা যাবে এরকম হয়ে গেছে। যদিও পালং শাকটা শুকিয়ে একটুখানি হয়ে গেল, যেমনটা হয়, শাক তো পুরোপুরি গলে যায়। প্রয়োজন পড়লে আরও বেশি পালং শাক আপনারা মেশাতে পারেন। মাঝে মাঝে ঢাকা খুললে একবার উল্টে পাল্টে সব সবজিগুলো দিতে হবে, তাহলে সব কিছু ভালোভাবে নরম হয়ে যাবে। যখন দেখবেন ঢাকা খুলে সবজিগুলো প্রায় সব নরম হয়ে এসেছে, সেই অবস্থায় দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুন আর বড়িগুলো। আবার কিছুক্ষণ নেড়ে প্রয়োজন অনুযায়ী নুন দিয়ে দেবো আর সামান্য চিনি নিজের স্বাদ অনুযায়ী। তারপর ভালোভাবে নেড়ে আরও মিনিট 5 মতন ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে দেখবেন সুন্দর জল ছাড়তে শুরু হয়েছে। এই অবস্থায় আর কিছু না, গ্যাসের ফ্লেম পুরোপুরি হাই করে দিয়ে জলটা শুকিয়ে নিতে হবে। আর সবজিগুলোও দেখুন সুন্দর গোটা গোটা হয়ে আছে, অথচ সুন্দরভাবে নরম হয়েছে। এই অবস্থায় ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তাহলে সবজির স্বাদ আরও সুন্দর হয়। ব্যাস রেডি পালং শাকের ঘন্ট। দুপুরবেলায় গরম ভাতের পাশে এরকম একটি সুস্বাস্থ্যকর সুস্বাদু পালং শাকের ঘন্ট থাকলে তো কথাই নেই, খাওয়াটা আজকে জমে যাবে। তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।